অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, রিসেন্টলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আমি ক্লাস 10 বলছি। তোমাদের হয়তো কোনো স্কুলে 6 তারিখে, কোনো স্কুলে 7 তারিখে, কোনো স্কুলে 9 তারিখে বা 10 তারিখে তোমাদের এক্সাম। তাহলে তোমাদের কাছে এখন সব থেকে বেশি একটা প্রয়োজন কি, যে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আজকে আমরা আলোচনা করব ভূগোলে তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টে যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে কিছু 5 নম্বরের কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট এবছর। দেখো, কয়েকটা কোশ্চেন বলছি, আর এই কোশ্চেন যদি অ্যান্সার চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা লিখেছি, দেখো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক। তোমরা যারা যারা বায়ু প্রবাহ সম্পর্কে জানো এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে জানো আর কি, যে পৃথিবীতে 7টা প্রধান বায়ুচাপ বলয় আছে, আর যে নিয়ত বায়ুগুলো আছে তার সঙ্গে সম্পর্ক রিলেটেড করে তোমাকে কিন্তু এই প্রশ্নটা লিখতে হবে, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। দ্বিতীয় কোশ্চেন দেখো, বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ। অর্থাৎ পৃথিবীর সব জায়গাতে কিন্তু উষ্ণতা সমান না, বা বায়ুমণ্ডলের প্রত্যেকটা লেয়ারে কিন্তু উষ্ণতা সমান না। সব জায়গায় উষ্ণতা সমান নয় কেন, এই কোশ্চেনটা খেয়াল করে দেখবে 2 বছর 3 বছর অন্তর অন্তর একবার কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে এসেছে। কোনটা বললাম? এই যে বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ। তোমরা গত লাস্ট 10 বছর ক্লাস 10-এর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারো। পরে যে কোশ্চেনটা আছে, দেখো, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ। এটাও 2-3 বছর পর পর এটাও কিন্তু রিপিট হয়েছে, তবে এটা বেশি এসেছে, সেই তুলনায় এটা একটু কম এসেছে ফাইনাল পরীক্ষাতে। নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। এখন বর্তমানে সব থেকে একটা বড় ইস্যু গ্লোবাল ওয়ার্মিং। এটা 3 নম্বরে আসতে পারে বা 5 নম্বর আসতে পারে। বিশ্ব উষ্ণায়নের কারণ কি, বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, আর এর সাথে রিলেটেড কিছু 2 নম্বরের কোশ্চেন থাকে, যেটা এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। পাঁচ 5 নম্বর কোশ্চেন, দেখো, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ সম্পর্কে লেখো। অর্থাৎ পৃথিবীর যে প্রধান যে নিয়ত বায়ু আছে, তোমরা জানো নিশ্চয়ই, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই 3টে বায়ু সম্পর্কে ডিটেলসে লিখতে হবে। এখানে আবার প্রশ্ন কিন্তু কাট করে আসতে পারে। কিভাবে আসতে পারে? এই নিয়ত বায়ু শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ু সম্পর্কে ডিটেলস আলোচনা করো, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো, পরে কোশ্চেন। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ তোমরা জানো নিশ্চয়ই, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ 3টে ভাগে ভাগ করা যায়: পরিচলন বৃষ্টিপাত, শৈলতক্ষেপ আর ঘূর্ণপাত। কোনো কোনো বইতে হয়তো দেখা যায় ঘূর্ণপাতটা আলাদা করে দেওয়া আছে, পরিচলন আর শৈলতক্ষেপ তোমাকে হয়তো উল্লেখ করে দিতে পারে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো, এইভাবেও আসতে পারে, অথবা ডাইরেক্ট আসতে পারে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং শৈলতক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লেখো, বা পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লেখো। তাহলে এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের এই কটা কোশ্চেন করলে মোটামুটি তোমার ইউনিট টেস্টের জন্য হবে। ফাইনাল পরীক্ষা সাজেশন পরে দেওয়া হবে। এবার আমরা একটু আলোচনা করি 3 নম্বরের কোশ্চেন নিয়ে। দেখো, 3 নম্বরে একটা কোশ্চেন লিখেছি, দেখো, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। তাহলে এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। যদি তুমি আগের ইউনিট টেস্টে দেখবে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে একটা কোশ্চেন ছিল মৌসুমী জলবায়ু, অর্থাৎ ওটা তোমাদের দেখবে প্রাকৃতিক ভূগোলের মধ্যে ছিল আগের ইউনিট টেস্টে। আর এইবার দেখবে দ্বিতীয় চ্যাপ্টারে এটা আছে কি, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, মানে অর্থাৎ মৌসুমী বায়ুর সৃষ্টিতে জেট বায়ুর ভূমিকাটা কতটা, এটা 3-এ আসার চান্স বেশি থাকে। আর একটা কোশ্চেন কি লিখেছি, সমুদ্র বায়ু আর স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তাহলে 3 নম্বরে পার্থক্য আসে, এটাও 3 নম্বর, এটাও তোমার 3 নম্বরের জন্য আসতে পারে। আর ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? আমরা জানি প্রত্যেক 1 কিলোমিটার উচ্চতার জন্য কত করে উষ্ণতা হ্রাস পায়? 6.4, বা কোনো কোনো বইতে 6.5 থাকতে পারে। সেটা কিন্তু আলাদা আলাদা রাইটার হিসেবে হবে, বোঝা গেল? 6.4 উত্তর হতে পারে, 5, যাই হোক। তাহলে আমার কথা হচ্ছে কি, ট্রপোস্ফিয়ারে যত তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, যত উপরের দিকে উঠবে তত উষ্ণতা আস্তে আস্তে কমবে। এর পিছনে কারণ কি থাকতে পারে? এটা 3 নম্বরে আসতে পারে। ঘূর্ণবাদ আর প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু 3 নম্বরে আসে। তাহলে তোমাকে ঘূর্ণবাদটা ডিটেলসে জানতে হবে, প্রতিভ ঘূর্ণবাদ ডিটেলসে জানতে হবে, তাহলে কিন্তু এখান থেকে তুমি পার্থক্যটা কিছুটা হলেও পারবে। নেক্সট একটা কোশ্চেন আছে, দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে ভূমধ্যসাগরের জায়গায় কিন্তু মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আসতে পারে, বোঝা গেল, বা ক্রান্তীয় মৌসুমী উল্লেখ করে দিতে পারে, বা ভূমধ্যসাগর না লিখে এটা কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ুর বৈশিষ্ট্য আসতে পারে। মানে এই টাইপের তোমার একটা কোশ্চেন 3 নম্বরে মাঝে মাঝে আসে, বা কোনো কোনো সময় আমি 2 বছর আগে দেখলাম যে একটা মাধ্যমিকের কোশ্চেনে
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য 5 নম্বর এসেছে। বেশিরভাগ 5-এ আসে না, কিন্তু মাঝে মাঝে চলে আসতেও পারে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও যাতে আরো ভিডিও করা যেতে পারে। আর আরেকটা আমি কথা বারবার বলছি যে তোমাদের যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানবার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা কোনো চ্যাপ্টারে যদি সাজেশন তোমাদের প্রয়োজন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। ক্লাস 10-এ ভূগোল রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো চ্যাপ্টার, যে কোনো বিষয়ের উপর, মানে ভূগোলের যে কোনো টপিক্সের উপরে অবশ্যই কোশ্চেন করতে পারো, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।